আর একজন আলেম যদি হইতে পারে তাহলে সে তার কোনো নির্দিষ্ট নাই যে 10 জন নিব। সে একটা এলাকাতে দেখবেন যে পুরো পৌরসভা নিয়ে একজন ইমাম সাহেব দেখতেছে, ওই ইমাম সাহেব পুরো জাতি লই ওই জান্নাতে চলে যেতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা ওনাকে সম্মান দিবেন। কি দিবেন? সম্মান দিবেন। হাদিস শরীফে আছে আল কুরআনু শাফিউন মুশাফফাউন। আপনি যদি কুরআনওয়ালা হন তাহলে কুরআনের পাওয়ারটা কেমন দেখেন। আল কুরআনু শাফিউন মুশাফফাউন, কুরআন হইল সুপারিশকারী, ও মুশাফফাউন এবং তার সুপারিশকে কবুল করা হয়। বলেন সুবহানাল্লাহ। ওমা হিল্লুন মুসাদ্দাকুন, এবং সে কুরআনের নিজে ঝগড়া করেওয়ালা। ঝগড়া মানে আপনি আমার জন্য কুরআন কি করবে? আল্লাহর সাথে তর্ক করবে যে আল্লাহ সে আমাকে কুরআন তেলাওয়াত করেছিল, আমাকে তেলাওয়াত করেছিল, তার কারণে আমি গুনাহ থেকে অর্থাৎ গুম থেকে তাকে বাধা দিয়ে রেখেছিলাম, সুতরাং আপনি তাকে মাফ করে দেন। মুসাদ্দাকুন, হাদিসে বলা আছে মুসাদ্দাকুন, এই কুরআনটাকে আল্লাহ তাআলা কি করবেন? সত্যায়ন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরআনকে মুসাদ্দাকুন। সুতরাং যে ব্যক্তি মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি এই কুরআনকে সামনে রাখবে অর্থাৎ মুখস্থ করবে এবং কুরআনের সাথে সম্পর্ক রাখবে, হাদিসে বলতেছে যে কুরআন তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওমান জাআলা খালফাহু, যে ব্যক্তি কুরআনকে তার পিছনে রেখে দিবে, সাকাতাহু ইলান নার, এই কুরআন তাকে ধাক্কা মাইরা জাহান্নামে নিক্ষেপ করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ কুরআনকে যদি সামনে রাখেন, কুরআন টেনে টেনে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর কুরআনকে যদি আমি পিছনে রাখি তাহলে এই কুরআন আপনি আমাকে জাহান্নামের জন্য কারণ হয়ে দাঁড়াইব। সুতরাং কুরআনকে আমরা সবসময় কি রাখবো? সামনে রাখবো। কুরআনের প্রতি আমাদের ভালোবাসা সবসময় থাকতে হবে। এখন আসেন, যেহেতু কওমি মাদ্রাসার বছর শুরু হয়, পড়ালেখার স্বাভাবিক যে সিস্টেম, এটি হচ্ছে রমজানের পর থেকে নিয়ে আর রমজান পর্যন্ত পড়া শুরু হয়। তা আমাদের মাদ্রাসাতেও এখন রমজানের শেষ হয়েছে, শুধু শাওয়াল মাস চলতেছে, চলমান শাওয়াল মাস। এই মাসে আমরা আমাদের ছেলে অথবা মেয়ে অথবা আমাদের নাতি নাতনি অথবা আমাদের বাতিজি বাগ্নি অথবা বাতিজা, যে কোনো আত্মীয় স্বজন, যে কোনো একটা বাচ্চাকে আপনি মাদ্রাসায় দিয়ে দিবেন। মাদ্রাসায় দিলে লাভ কি? ওই যে হাদিসে বললাম, আপনি যদি মাদ্রাসায় দেন, একটা ছাত্রের দায়িত্ব নেন, আপনি যদি একটা আপনার ছেলের দায়িত্ব নেন অথবা মেয়ের দায়িত্ব নেন, আর আপনি মাদ্রাসায় পড়ান, তাহলে উল বিসা কাল কিয়ামতের মাঠে তাজান ইয়াউমাল কিয়ামা, আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে নূরের তাজ পরিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে ইলম অর্জন করা দুই প্রকার, ফরজে কিফায়া, ফরজে আইন। ফরজে কিফায়া হইল বড় বড় আলেম হওয়া, একদম বড় বড় মুহাদ্দিস মুফাসসির হওয়া। এটা এলাকার মধ্যে যদি কিছু মানুষ থাকে তাহলেই হবে। কিন্তু ফরজে আইন যে ইলমটা, সেটা হইল কুরআন তেলাওয়াত সহিশুদ্ধভাবে জানা, যাতে নামাজ পড়া যায়, এবং জানাজার দোয়াটা পড়া, এমনভাবে দোয়ায়ে মাসুরাটা পড়া, দোয়ায়ে কুনুতটা পড়া, এমনভাবে যাকাত যাদের উপর আসছে যাকাত কতটুকু দিতে হবে এই বিষয়টা জানা, এই মাসআলা মাসাইলগুলো জানাটা সবার উপর ফরজে আইন। সুতরাং এগুলি আমরা অবশ্যই জানবো। পাশাপাশি আমাদের ছেলেদের থেকে, মেয়েদের থেকে, বোন বাগ্নিদের থেকে যেন আলেম হতে পারে, আলেমা তৈরি হতে পারে, এ কারণে আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসায় ভর্তি করলে তো আপনার লাভ আর লাভ, খাস্তা নাই, খাস্তা নাই। এই ছেলেটা আপনার জন্য দোয়া করবে, মারা যাওয়ার পরেও এই সিলসিলা বলবৎ থাকবে। হাদিস শরীফে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসিন মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যখন মানুষ মারা যায়, তার আমলনামা থেকে তার সব কিছুই বন্ধ হয়ে যায়, তার সব আর তার আমলনামায় যায় না। তবে তিনটা জিনিসের তার আমলনামায় তার সবটা পৌঁছতে থাকে। সেটা কি? মিন সাদাকাতিন জারিয়া, কোনো একটা মসজিদ তৈরি করে গেলেন, কোনো একটা মাদ্রাসা তৈরি করে গেলেন, কোনো একটা ছাত্রকে আলেম বানিয়ে গেলেন, কোনো একটা ছেলেকে আলেম, কোনো মেয়েকে হাফেজা আলেমা বানিয়ে গেলেন। এইটার এই বাচ্চার সিলসিলা থেকে যত আলেম উলামা হবে, যত সওয়াব হবে, সব সওয়াবের ভান্ডার আপনি আমার আমলনামায় যাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আউ ইলমিন ইনতাফাউ বিহি, অথবা আপনি একটি কিতাব লিখে গেলেন, আরবি কিতাব, একটা ইলম সংক্রান্ত ইসলামিক বিষয়ক একটি কিতাব লিখে গেলেন। এই কিতাবটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় আপনার সওয়াব পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এবং ভালো একটা ছেলে যদি রেখে যেতে পারেন, আলেম বানিয়ে যাইতে পারেন,
পারেন, হাফেজ বানিয়ে যাইতে পারেন, কারি সাহেব বানিয়ে যাইতে পারেন। ওই আলেম হাফেজ কারি সাহেব যে সওয়াব করবে, দোয়া করবে, এইগুলো সবগুলো আমল নামায় আপনি আমার কবরে পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনার ছেলে 5 জন, আপনি 5 জনকেই বাংলা পড়ানোর দরকার কি? আপনি কমপক্ষে 3 জনকে আলেম বানান, 2 জনকে বাংলা পড়ান, সমস্যা নাই তো। কিন্তু আপনি দেখা লাগে সবাইকেই আপনি বাংলা পড়াইলেন, বিদেশ পাঠিয়ে দিলেন সবাইরে, তাহলে আপনার কবরে তো দোয়া করা দরকার আছে। দোয়ার দরকার নাই? কবরের সামনে গিয়ে দাঁড়ানোওয়ালা তো দরকার আছে নাকি? না সবাই খালি টাকা? অনেকে আছে শুধু টাকা চায়, টাকা চায়। আপনি কমপক্ষে একটা ছেলেকে আলেম বানান, একটা ছেলেকে হাফেজ বানান। একটা আলেম হাফেজ তো কখনো না খেয়ে মরবে না, না খেয়ে মরবে না, এটা মনে করেন না। অনেকে মনে করে যে আলেম বানাইলে, মাদ্রাসা দিলে সে খাবে কি? সে খাবে কি মানে যারা বাংলা পড়তেছে তারা কি প্রতি বছর প্রায় 24 লাখ, এমন অনেক লক্ষ লক্ষ মানুষ মাস্টার্স পাস করে বাইরে হইতেছে, তাদের সবাই কি চাকরি হয় নাকি? সরকারি চাকরি কি সবাই আছে ভাই? তারা চলে কেমনে? তারা যেভাবে চলে আপনার আলেম ছেলেটা এভাবেই চলবে, এর থেকে আর ভালো চলবে। আলেম ছেলেকে আপনি যেখানেই যাইবে পৃথিবীতে তার জন্য সব কিছুই খোলা। যে ইমাম সাহেব সে পৃথিবীতে যেখানে যায় সে এখানেই ইমাম সাহেব। আমেরিকা গেলেও ইমাম, যেখানে যাইবো এখানেই ইমাম। যে মুয়াজ্জিন, যে ভালো কারি, যে যেখানেই যায় না কেন, মনে করেন একটা আলেম যদি ওই বন্ধের মধ্যে বসে যদি বলে ছাত্ররা, ছেলেরা তোমরা আসো এলেম শিখাইবো, দেখবেন যে ওই বন্ধের মধ্যেই একটা মাদ্রাসা তৈরি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এমন ক্ষমতা রাখে না একটা আলেমে? সুতরাং আপনার ছেলেকে যদি হাফেজ বানান, আলেম বানান, ঠকবেন না, ঠকবেন না ইনশাআল্লাহ। আর আপনার ছেলের দায় দায়িত্ব তো আল্লাহ নিজেই নিয়ে রাখছেন। আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলতেছেন বিচরণশীল যে কোনো প্রাণীরই দায় দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছেন। পৃথিবীতে তিমি মাছকেও আল্লাহ খাওয়ান, এবার ছোট্ট পিপিলিকাকেও আল্লাহ খাওয়ান। বলেন না সুবহানাল্লাহ। একটা তিমি মাছকে আপনারা গ্রামের সবাই মিল্লা 2-3 বেলা খাওয়াইতে পারবেন নি? সবাই মিল্লা এক ইয়া দিয়ে এমনি দিয়ে দেখবেন সব খাইয়া লাইছে। আপনি কয়বার খাওয়াইবেন? কইবেন হুজুর এক বেলা খাওয়াইছে আর পারতাম না, অনেক চান্দা তুলছি, অনেক টাকা দিছে, আর পারতাম না। এক তিমি মাছরে আমরা 2 বেলা খাওয়াইতে পারতাম না। সেই আল্লাহ তাআলা তিমি মাছকে প্রতিদিন 3 বেলা, 4 বেলা, 10 বেলা খাওয়াইতেছেন। কে খাওয়াইতেছে ভাই? আল্লাহ খাওয়াইতেছেন। সেই আল্লাহ যিনি তিমি মাছকে খাওয়ান, যে আল্লাহ ক্ষুধার্ত চড়ুইকে সকালবেলা যে চড়ুই বের হয়, যে আল্লাহ বিকালবেলা তার পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করে দেন, সে আল্লাহ আপনি আমার ছেলের দায় দায়িত্ব নেবেন। আল্লাহ তো সব, আল্লাহ সব। মানলাহুল মাওলা ফালাহুল কুল। যার মাওলা হয়ে যাবে তার সবই হয়ে যাবে। এমনকি শুনছেন কোনোদিন যে কোনো আলেমে না খাইয়া মরছে? শুনছেন কোনোদিন? কোনোদিন শুনবেন না যে কোনো আলেমে না খাইয়া মরছে। কোনো আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, এমন শুনছেন? আছে এমন? কোনো আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছে, কিন্তু গিয়া দেখবেন এমন অনেক হাজার হাজার মাস্টার্স পাস, MBBS পাস, এমন বড় লোক তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে। সুতরাং একজন আলেম বানিয়ে যান, আপনার কবরে আল্লাহ তাআলা এই আলেমের বরকতে শুধু সওয়াব দিতেই থাকবেন। যাতে একটা আলেম বানাইবেন, ওই আলেমের ছেলেরা আবার আলেম হবে, ওই আলেমের ছেলেদের নাতিরা আলেম হবে, এরপরে পুতিরা আলেম হবে, এভাবে একটা সিলসিলা জারি হয়ে যাবে। এটা যেন একটা গাছ লাগাইলেন, একটা ছেলেকে আলেম বানাইলেন মানে আপনি যেন একটা আলেমের সাথে সম্পর্ক আপনার কিয়ামত পর্যন্ত হয়েই গেল। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যাদের নাতি আছে, নাতনি আছে, ছেলে আছে, মেয়ে আছে, বোন বাগনি আছে, আমরা আমাদের মাদ্রাসাগুলোতে ইনশাআল্লাহ ছেলেদেরকে মাদ্রাসায় দিব, আলেম বানাবো, এই নিয়তে যে কাল কিয়ামতের মাঠে আমার জন্য সে সুপারিশ করবে, আমার জন্য সে জাহান্নাম থেকে ডাল হইয়া দাঁড়াইবে। এই জন্য আমি আমার ছেলেকে, নাতিকে, নাতনিকে আমি আমার মাদ্রাসায় দিলাম। দেখবেন ইনশাআল্লাহ এই ছেলে আপনার জন্য জাহান্নাম থেকে ডাল স্বরূপ, অর্থাৎ জাহান্নাম থেকে আপনাকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।